শ্বশুর শাশুড়ি থাকলে হয়তো বা এই সমস্ত দায়িত্ব তারাই পালন করতো, এখন আমাকে একা একাই করতে হয়। হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। তো বিক্রমপুরের মধ্যে আমাদেরও একটা কাঠের ঘর আছে, ছোট্ট একটা ঘর। তো এটার 4টা রুম আছে, আমরা 4 জালে মিলে এখানে বসবাস করতাম। তো ছোট্ট রুমে অনেক সময় মেহমান আসলে বসতেও দিতে পারতাম না। তো সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করতাম যে আল্লাহ কবে আমাকে একটা বাড়ি করতে তৌফিক দিবে আর কবে একটা ঘর করার তৌফিক দিবে। তো আল্লাহর কাছে মন থেকে চাইলে নাকি সবই পাওয়া যায়। তো আল্লাহ আমার মনের আশা পূর্ণ করেছে, তো আমাকে একটা না 4টা বাড়ি করবার তৌফিক দিয়েছে। তো আমি বর্তমানে এই বাড়িতে থাকি না, আমি চলে এসেছি আমার নতুন বাসায়। তো আমাদের বাড়ির সামনেই তো আমাদের পুরানো বাসা, তাই পুরানো বাসায় যেতে বেশি সময় লাগে না। আর এখন বর্তমানে যেই বাড়িটা আমি ভরট করছি, তো সেটাতে আমি আর থাকবো না, সেটাতে থাকবে আমার ননাসে। আর আমার 2টা বাড়ি এইভাবেই পড়ে রয়েছে, তো সেখানে গাছগাছালি বনে দিয়েছি। তো নদীর ওই সাইডে দেখা বেশিরভাগ যাওয়া হয় না। আল্লাহ হাফেজ।